السلام عليكم ورحمة الله وبركاته. সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমার ভাইয়ের ছেলেটা আলহামদুলিল্লাহ ও হাফেজ হয়েছে। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। বাবা উপস্থিত থেকে সন্তানের এমন একটা মোতাবারক আয়োজনে আজকে সন্তানকে দেখেছে কোরআনে হাফেজ হিসেবে। আমাদের সন্তানদেরকে আল্লাহ যেন যোগ্য আলেম বানায় দেন। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে এমন সন্তান বানায় দেন, কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যারা আমাদের চক্ষু শীতল করবে, মুত্তাকিদের নেতা হবে, এমন যোগ্য সন্তান যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। আমরা সবাই একটু কথা বন্ধ করি, রাত অনেক গভীর, অনেক রাত হয়ে গেছে। আপনারা, আমি এমন লোক দেখে আসছি রাস্তায় যারা 20 কিলোমিটার দূর থেকে আসতেছে, আরো দূর থেকে আসছে, সে সাতবাড়িয়া, কেশবপুর, বিভিন্ন জায়গা থেকে, সাগরদাড়ি থেকে লোকের আসছে। তো আমরা খুব বেশি দেরি করব না, অল্প সময়ে কিছু কথা আপনাদের কাজে লাগে, আমার নিজের জন্য কাজে লাগে। যদি দর্শকদের অসুবিধা হয়, ক্যামেরা যেখানে রাখলে দর্শকদের অসুবিধা হবে না সেখানে রাখতে হবে। লোকেরা যারা আসছে তাদের কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। মেহেরবানি করে ক্যামেরা গুলো এমন জায়গায় রাখতে হবে যাতে করে দর্শকদের কোনো অসুবিধা না হয়। এখন কি ঠিক আছে? কোন ক্যামেরা গুলোর জন্য কষ্ট হচ্ছে? আচ্ছা, এই ক্যামেরা গুলো তো একটু মেহেরবানি করে নিচে থেকে, এখান থেকে দেন। এখন ঠিক আছে? ও যারা দাঁড়ায় আছে ইনশাআল্লাহ সামনে থেকে আরো বড় ইনশাআল্লাহ। ক্যামেরাও তো লাগবে। আচ্ছা, আমরা ক্যামেরা ভিডিও হচ্ছে, ভিডিও ওনার আচ্ছা একটু কষ্ট হচ্ছে মনে হয়। আচ্ছা, আপনাদের এখন ঠিক আছে ভাই? না, আওয়াজ বন্ধ করে শুরু করতে হবে। আমরা বেশিক্ষণ আওয়াজ করবো না, আওয়াজ হবে অল্প, কিন্তু আওয়াজ বন্ধ হবে ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন qadir. Allahumma inna nushihiduka wa nushihidu malaikatak wa hamalata arshik wa jami'a khalqika annaka antallah فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما বলেন আলহামদুলিল্লাহ আমরা একটু আগেই বলছিলাম সুখে দুঃখে প্রশংসা কার দেখেন অনেকেই কিন্তু আমরা ফেল হয়ে গেছি যখন কারেন্টটা চলে গেছে অনেকেই চিন্তা করছেন যে থাক আর মাহফিল শোনা দরকার নাই চলে যায় আছে প্রশংসা লাগবে কার আবার চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রশংসা কার আমরা কি জান্নাতের প্রথম কাতারে দাঁড়াতে চাই প্রশংসা করব কার আল্লাহর হাবিবের সাথ করেন أول من يدعى إلى الجنة الحامدون আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারে আল্লাহ যাদেরকে শামিল করে দিবেন জান্নাতের প্রথম কাতারের জন্য যাদেরকে ডাকবেন যেদিন মানুষগুলো কেউ কারো জন্য কোনো কাজে আসবে না
يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم সেই মুসিবতের সময় আমার আল্লাহ মহব্বত করে ভালোবেসে ডেকে ডেকে যাদেরকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবে الذين يحمدون الله في السراء والضراء সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা আল্লাহ শুকরিয়া আদায় করেছে তাদেরকে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? আমরা কি দাঁড়াতে চাই? আজকের এখান থেকে আমরা এই কথা বলে যাব, যদি আগুনেও আমাদেরকে জ্বালিয়ে দেয় তারপরে আল্লাহর প্রশংসা ছাড়বো না। ঠিক না বেঠিক? আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিয়ে যদি জ্বালিয়ে দেওয়া হয় ওই মুহূর্তে শুকরিয়া লাগবে কার? জেলখানায় যদি বন্দী রাখা হয় ওই মুহূর্তে শুকরিয়া লাগবে কার? জীবন যদি চলে যায় এই মুহূর্তে শুকরিয়া লাগবে কার? যদি ওই জায়গায় গিয়ে আপনি শুকরিয়া আদায় করতে পারেন তাহলে বুঝে নেবেন যিনি আপনার জন্য জান্নাতের প্রথম কাতার রেখে দিয়েছেন তিনি কে? সে আল্লাহরে খুশি করে আজকের মাহফিল থেকে আরেকটা বার জোরে জোরালো কণ্ঠে আমরা বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে মন ভালো? আমার উপরে কোনো রাগ আছে? এখন কোন আমার মমিন ভাইয়ের মাহফিল, উনি যদি রাত 12টা বাজে আমারে দেয় আমার করার কিছু আছে? উনার মাহফিল যদি আমারে বলে একটার সময় আপনি আলোচনা করবেন আমার কিছু করার আছে? আর উনার মেহমান যারা তারা আমার সম্মানী ব্যক্তিবর্গ, উনারা যদি আমারে দেরি করে দেয় আমার তো কিছু করার নেই। তবে শুধু আমি এতটুকু বলতে পারবো আরেকটু আগে দিলে আপনাদের হকটা হয়তো একটু বেশি আদায় করতে পারবেন। তো অল্প হক আদায় করলে আপনারা আবার রাগ করবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। অল্প তো হবে না? কিরাম শ্রোতা গো বাবা, দুটো পর্যন্ত রাস্তায় গেলে ডাকাত ধরবে না, ডাকাতের উপদ্রব অনেক বেশি, আপনি জানেন না? আলহামদুলিল্লাহ, সাতক্ষীরার মাটিতে ডাকাতি করার মতো সাহস কারো আছে? সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি, ঠিক না? মাশাআল্লাহ, এই মাটিতে ডাকাতি করবে কি? এই মাটিতে কোনো ডাকাত নাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই মাটিতে বসে আজকে আমরা কোরআনের কথাগুলো শুনবো, বলবো ইনশাআল্লাহ। দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহান, আমার আপনার নবী, নবীকুলের সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন সাতক্ষীরা মানুষ, মহিলা স্প্যান্ডেল থেকে একটা বাচ্চা হারানো গিয়েছে, নাম ইবা। তাকে যেখানে পাবেন মায়ের মনটা বড় নরম, মায়ের কাছে ফিরিয়ে দিবে। পাওয়া গেছে? বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু এই ঘটনাটা ঘটে গেছে এটা নিয়ে একটা গল্প শোনাই, সুন্নাহ থেকে, হাদিস থেকে, শুনবেন? আল্লাহর নবী, বিশ্ব নবী যুদ্ধবন্দী একজন মায়ের দিকে দেখিয়ে নবীজি বললেন, সাহাবীরা দেখো সন্তান হারিয়ে মা কেমন করে সন্তানটাকে খুঁজছে। একটু আগে এবার মা যেমন চিন্তিত হয়েছিলেন, সন্তান হারিয়ে যুদ্ধবন্দী মা এত বেশি চিন্তিত হলেন, সন্তান সন্তান বলে পাগল পারা হচ্ছিলেন। নবীজি দেখালেন যেখানে কোনো বাচ্চা পায় মা সন্তানটাকে কুলে তুলে না আদর করে। একটু পরে মা যখন তাকে দেখে নিজের সন্তান না, আবার চিৎকার করে মা সন্তানের খুঁজে ছুটে
এইভাবে করে যখন সময়গুলো পার করছে, হঠাৎ করে নিজের সন্তান যখন পেয়ে ফেলেছে, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত মা সন্তানকে আদর করেছে। এবার মা সন্তানটাকে যখন খানা খাওয়াচ্ছে, আল্লাহর নবী বললেন, সাহাবীরা দেখো, এই মা যেমন করে সন্তানটাকে আদর করছে, এই মা কি পারবে তার সন্তানটাকে আগুনে ফেলতে? সাহাবায়ে কেরাম বললেন, আমরুন মুস্তাহিল, ওগো নবীজি, এটা অসম্ভব। কোন মা তার সন্তানকে আগুনে ফেলতে পারবে না। সঙ্গে সঙ্গে আমার নবী, বিশ্ব নবী বললেন, সাহাবীরা শোনো, মা যদি সন্তানকে আগুনে ফেলতে না পারে, মায়ের চাইতে কোটি কোটি গুণ যিনি বান্দাকে ভালোবাসেন তিনি কে? আমার আল্লাহ চাবেন না কোন বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক। জাহান্নাম কোন বান্দাকে আল্লাহ দিতে চাবেন না। আমরা কেন জাহান্নামে যাই? যেই দুই আয়াত তেলাওয়াত করেছি কোরআন কারীমের সূরা বাকারা 28 এবং 29 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন, গোলাম, কেমন করে আমি আল্লাহকে তোমরা ভুলে যাও? তোমরা ছিলাম মৃত, সেখান থেকে যিনি তোমাদেরকে জীবিত করেছেন তিনি কে? আবার যিনি মৃত্যু দিবেন, আবার মৃত্যুর পরে যার সামনে দণ্ডায়মান হতে হবে তিনি কে? এই আকাশ জমিনে যা কিছু আছে সব যিনি আমার আপনার জন্য সৃষ্টি করেছেন তিনি কে? আকাশগুলোকে স্তরে স্তরে যিনি সাজিয়ে দিয়েছেন তিনি কে? চোখ দিয়ে যদি সামান্য আপনি খেয়ানত করেন, চোখ দিয়ে যদি আপনি আর চোখে যদি কোনো খারাপ কিছু দেখেন, এটা সম্পর্কেও যিনি জানেন তিনি কে? সমস্ত জ্ঞান সম্পর্কে যিনি সম্যজ্ঞাত তিনি কে? এই দুইটা আয়াতের তাফসীর আজকে করার চেষ্টা করব, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমি দেখতে চাই 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন, হাত উঠে দেখা। হাইরে অবস্থা। এবার দেখতে চাই 50% না 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবে, হাত উঠায়। এই নারায়ে তাকবীর যদি আপনারা বলেন তাহলে বিজয় আসবে। জোরে বলেন, বিজয় আসবে। তার মানে আমরা 100% শুনে যাব ইনশাআল্লাহ। কারা কারা শুনবে একটু হাতগুলা দেখি তো। মাশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এবার হাতগুলা নামান। আল্লাহ খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে। মাশাআল্লাহ। এখানের তাকবীর আর সারা বাংলাদেশের তাকবীর এক সমান না, কথা বলে না। সাতক্ষীরার তাকবীরের ভিতরে একটা বরত্বের ঘ্রাণ পাওয়া যায়। আপনারা এই তাকবীর দিয়ে যাবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, যে তাকবীর সাতক্ষীরার মাটিতে দেওয়ার কারণে আপনারাই বলেন সাতক্ষীরার মাটি ইসলামের। এই তাকবীর যদি পার্লামেন্টে আমরা দিতাম তাহলে পার্লামেন্টটাও আমাদের আওতায় চলে আসতো, ঠিক আছে? জাতিসংঘে যদি এমন তাকবীর গুলা দেওয়া যেত, জাতিসংঘ আমাদের আওতায় চলে আসতো, ঠিক আছে? সুতরাং আমরা তাকবীর দিয়ে যাব কার নামে? এটা কোনো দলীয় স্লোগান না, এটা কার স্লোগান? আরো জোরে বলেন, কার স্লোগান? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. هو الذي خلق لكم ما في الأرض جميعا
استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم কথাগুলো কার? আল্লাহকে কি আমরা ভুলে যাব? সবচেয়ে যিনি আমার আপনার কাছে আপন তিনি কি? এত আপন আমার আল্লাহ। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আমি আপনি যদি মরুভূমিতে ঘুরতে গিয়ে সফর করতে গিয়ে যদি উট হারিয়ে ফেলি, উট হারিয়ে ফেলার পরে হঠাৎ করে ঘুম ভেঙে উটটা যখন পেয়ে ফেললেন, মহা পরিশ্রম করে আপনি পান নাই, ক্লান্ত হয়ে গিয়েছেন, চিন্তিত হয়েছে, ঘুম ভেঙে উট ফিরে পেলে আপনি যেমন খুশি হয়ে যাবে, একটা গোলাম যদি একবার তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, যিনি এর চাইতে বেশি খুশি হবেন তিনি কে? আজকে কি সে আল্লাহকে একটু মনের ভিতরে ভরে জায়গা দিয়ে মহব্বত নিয়ে বাড়ি যেতে পারবেন? মনের ভিতরে সবসময় যার নাম রাখবেন তিনি কে? কারো রক্ত চক্ষু আপনি ভয় করবেন না, সবসময় ভয় পাবেন কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা নসিহত করতেন। কয়টা? আপনারা শুনবেন কয়টা? এক নাম্বার নসিহত কি? হুজুর বলেন না, কিরাম করে জানবো? বলেন এক নাম্বার নসিহত আজকে আমরা বাড়ি নিব। কয়টা নিয়ে যাব? একটা। কয়টা? এক নাম্বার নসিহত হলো মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আপনি যদি বন্ধু বানাতে চান, আমার আল্লাহকে বন্ধু বানান। আল্লাহকে যদি বন্ধু বানিয়ে ফেলেন, সারা দুনিয়া যদি আপনার উপরে জুলুম করে, আপনি যদি মাজলুম হন, আপনার কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাহকে যদি বন্ধু বানায় নিতে পারে, বন্ধু হিসাবে যিনি যথেষ্ট তিনি কি? মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা দাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুমিনের জীবনে হতাশা, চিন্তা, ব্যবসায়িক ক্ষতি যা আসুক না কেন, একটা কাঁটা বিঁধেছে, আপনি শব্দ উচ্চারণ করেছেন, এর কারণেও যিনি আপনাকে কাছে টেনে নিবেন, গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আজকের এখান থেকে আমরা সিদ্ধান্ত নিব, সব বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানায় নিব। যিনি বন্ধু হলে সারা দুনিয়া বিরোধিতা করলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না তিনি কে? নসিহত নাম্বার কত? আরো জোরে, জোর হলো না। দুই নাম্বার আমার ভাইরা, ওমান আরাদা মুস্তানিসান ফাল কুরআন ইয়াকফি। যে কোরআন আমার আপনার সামনে, এই কোরআনকে যদি নিঃসঙ্গ সময়ের বন্ধু বানায় নিতে পারেন, আপনি এখন রিটায়ারমেন্টে চলে গিয়েছেন, সন্তান আপনার সঙ্গে কথা বলেন না, নাতি নাতনি কথা বলে না, আপনি কোরআনের সঙ্গে কথা বলেন, কোরআন পড়েন, যিনি আপনার নিঃসঙ্গতা দূর করে দিবে তিনি কে? আমার ভাইরা খেয়াল করে চিন্তা করে দেখবেন, 1500 বছর আগে আল্লাহ নবী তেলাওয়াত করছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। একজন কাফের পাশ দিয়ে যাচ্ছিলেন,
তিলাওয়াত শুনলেন তিনি, অবাক হয়ে তেলাওয়াত নিয়ে চিন্তা করলেন, রাসূল যা পড়েছে সত্যি তো তাই। আমি তো আমার চোখ বানাতে পারি না, আমি তো আমার কান বানাতে পারি না, জবান বানাতে পারি না, অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করতে পারি নাই। যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তিনি বললেন, আমি সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহকে বললাম, আর দেরি করতে চাই না, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। আমার মনে হচ্ছিল ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে ছোট্ট একটা পাখি আমি হয়ে গেলাম, উড়ে বেড়ানো শুরু করলাম। নবীজিকে বললাম, ওগো নবীজি, এখন আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। এই হচ্ছে একটা ঘটনা, 1500 বছর আগের ঘটনা। বর্তমান সময়ের ঘটনা শুনেন আমার ভাইরা। পাইলট আকাশের ভিতরে যান্ত্রিক ত্রুটি দেখেছে, বিমান চালাতে গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখে পাইলট নিশ্চিত হয়েছে বিমানটা ক্রাশ করবে, ঘোষণা করে দিয়েছে বিমান ক্রাশ করবে যে কোনো মুহূর্তে। সবাই কান্নাকাটি করছে। ঠিক সেই মুহূর্তে পাইলট নজর করে দেখেন একজন ব্যক্তি গুনগুন গুনগুন করে কি যেন পড়ছে। পাইলট লোকটার সামনে এসে বললেন, ভাই রে, সবাই যখন বিচলিত, মহা চিন্তিত, আপনি গুনগুন করে কি পড়ছেন, কি ভাবছেন? লোকটা বলল, আমি আমার মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়ছি। আমার মন বলছে বিপদের সময়ে যিনি হেফাজত করবেন তিনি কে? পাইলট কথাটা শোনা মাত্র মনের ভিতরে কনফিডেন্স চলে এসেছে। যেই না মাত্র ইঞ্জিনটা স্টার্ট দিতে গিয়েছে কনফিডেন্স নিয়ে, তাকিয়ে দেখে অলৌকিক ভাবে এতক্ষণ ধরে যান্ত্রিক ত্রুটিওয়ালা বিমানটাকে যিনি সারিয়ে দিয়েছেন তিনি কে? আর দেরি করলেন না। বিমান ল্যান্ড করার পরে পাইলট এসে মুসলমানের হাত ধরে বলতেছে, ভাই, সবাই যখন কান্নাকাটি করছিল আমি দেখেছি অবনত চিত্তে মহান মালিকের কালাম আপনি তেলাওয়াত করছেন। আর দেরি করতে চাই না, আপনি আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার নসিহত জানি কি? মাশাআল্লাহ, এই শ্রোতা একেবারে একের শ্রোতা, মাশাআল্লাহ। আচ্ছা বলেন 2 নাম্বারটা কি? এখন কোরআনের সাথে বন্ধুত্ব করেছে? মাশাআল্লাহ, চেষ্টা করতেছেন। কে কে একটু হাত তুলে তো দেখি। এবার হাতগুলা নামান। এই চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ। আজকে থেকে সিদ্ধান্ত নিব আমার ভাইরা, আল ইসলামু কায়িমুন বিকা বিদুনি। আপনি আসলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? আপনার মতো হাজার লক্ষ কোটি নেতাও যদি না আসে, তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? বিশ্বাস হয়? এটা মনে হয় সবার বিশ্বাস হয় না, এজন্য আওয়াজ তো জোরে করলেন না। বিশ্বাস হয়? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা হাজার বার, লক্ষ বার, কোটি বার না চাইলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? এমন সময় আসবে মুসলমান, সারা দুনিয়া কোরআন দিয়ে চলবে, আপনি না চাইলেও ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমা
মাশাআল্লাহ, স্লোগান দিয়েছে কি? মাশাআল্লাহ। দেখছেন এই স্লোগানের ভিতরে স্পিড আছে তো। সামনে একটা কথা মনে রাখবেন, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক নয় কি? আমি নসিহত করতেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়টা নসিহত? সবাই বলতে হবে কয়টা? আসি কয় নাম্বারে? 2 নাম্বারের মধ্যে এসে পেলাম, এই কোরআনকে যতদিন সঙ্গী বানাতে পারবো না ততদিন এই সমাজের পরিবর্তন হবে না, ঠিক না বেশি? এই কথার সঙ্গে কি 92% মুসলমানের দেশের সাক্ষীরা মানুষ একমত? বলেন একমত? মনে কষ্ট নাই তো? ক্ষোভ নাই তো? কোরআনের সঙ্গে আছি, থাকবো। জীবন চলে গেলে কোরআনের জন্য জীবন দিয়ে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার কয় নাম্বার? জোরে বলে। এরপরে আমার ভাইরা 3 নাম্বারে, ওয়ামান আরাদা খিনা ফালকিনাআতু তাকফি। আপনি যদি অল্পে তুষ্ট হয়ে যান, ধনী হওয়ার জন্য আর তেমন বেশি কিছুর প্রয়োজন নাই। অল্পে যদি তুষ্ট হয়ে যান, যিনি আপনাকে আমাকে ধনী বানায় দিবেন তিনি কে? আল কোরআনু খিনা লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। মুসলমান ততক্ষণ পর্যন্ত ধনী হতে পারবে না যতক্ষণ কোরআন না পড়বে, কোরআন না বুঝবে। মিডল ইস্টের দিকে তাকায় দেখে, এত টাকা এত পয়সা কেন? কারণ তারা আর যা করো কোরআন পড়ে। কোরআন পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বরকত দিয়েছেন তারা হচ্ছে ওই মানুষেরা যারা মিডল ইস্টে আছে, যারা কোরআন পড়ে, কোরআন বুঝে। আমার জীবনে আমি এমন লোক দেখেছি, পরনে প্যান্ট শার্ট, হুক্কা খেয়ে এসেছে, নামাজের ভিতরে যখন ইমাম সাহেব তেলাওয়াত শুরু করলো, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। লোকটা ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে, কারণ সে অর্থটা অনুধাবন করেছে সেদিন আল্লাহর সামনে যখন আল্লাহর শত্রুদেরকে টেনে আনা হবে, সঙ্গে সঙ্গে তাদের নিজেদের কান, নিজেদের চোখ, এমনকি নিজের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে যা তারা করেছিল। তেলাওয়াতের সঙ্গে লোকটা কাঁদতেছে। আমার কাছে মনে হচ্ছিল এই যে তারা কোরআন বুঝে, এই জন্য তাদেরকে যিনি ধনী বানায় দিয়েছেন তিনি কি? অল্পে তুষ্ট হবেন আমার ভাইরা। সাহাবায়ে কেরামের জীবন থেকে শিক্ষা নেন, তারা কতটা অল্পে তুষ্ট ছিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফার্স্ট অ্যাম্বাসিডর অফ ইসলাম, আউয়ালুস সাফির ফিল ইসলাম, ইসলামের প্রথম অ্যাম্বাসিডর তিনি ছিলেন। ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন নবীর পক্ষ থেকে। উহুদ প্রান্তে তিনি যখন শহীদ হয়েছিলেন, আল্লাহ নবী বললেন এক টুকরা কাপড়ের ব্যবস্থা করো। যেই মুসআব বিন উমাইর প্রতিদিন নতুন নতুন জামা পরতেন ইসলাম গ্রহণের আগে, ইসলাম গ্রহণ করার কারণে এমন সাধারণ হয়ে গেলেন, তিনার এক টুকরা কাপড়ের ব্যবস্থা হয় নাই। শহীদ হয়ে যাওয়ার পরে মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আমার হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার অপরাজনীতি, কুলুষিত অন্ধকার জুলুমের কারণে মুসলমানরা মার খাবে, ঠিক না বেঠি? 2 নম্বরে আমার ভাইরা, কারাহিয়াতুল মাউত, আল্লাহর জন্য জীবন দিতে হয়।
লোভে পড়ে ধনী হতে গিয়ে মুসলমানরা এটা ভুলে যাবে, ঠিক না বেঠিক? একজন সাহাবীর দৃষ্টান্ত পেশ করি। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? রাত কয়টা বাজে? একটু আর আধা ঘন্টা একটু থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আর নজরুল ভাই যাবে না? আমি ব্যাংকে চাকরি করি। ও নজরুল ভাই কোনে? আর নজরুল ভাই তো তাহলে বিশাল ভাবে আসেনি কিসের জন্য? আধা ঘন্টা কি বেঁধে দিতেছেন না? না 1 ঘন্টা না, বলছি 1 ঘন্টা। 1 ঘন্টা একটা পর্যন্ত চলবে, চলবে একটা চালান একটা। আর সুবহানাল্লাহ, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকলে আমি যাব কোনে? আমি আছি ইনশাআল্লাহ। এখনো শুরু করতে পারিনি। বলেন একজন সাহাবী ঘটনা শোনাবো এখন, মনে আছে তো ইনশাআল্লাহ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত কয়টা? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ, সুবহানাল্লাহ। এরকম মনোযোগ থাকলে আমরা ইনশাআল্লাহ আর আধা ঘন্টা শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা শুনতে থাকেন না আগে ইনশাআল্লাহ বলেন। আচ্ছা বলেন তো নসিহত জানি কয়টা? আমরা আছি কয় নম্বরে? লিল্লাহি তাকবীর। চিন্তা করেন, একদিকে গরম, আরেকদিকে রাত অনেক, তারপরে মনোযোগের কোনো কমতি নেই। অন্তত অজুহাত তো দিতে পারতো। আপনারা ওয়াজ মনে রাখেন না, ওয়াজ আর পর্ব কি তাই শেষ? দেখেন হালকা হালকা ঠান্ডাও কিন্তু আল্লাহ দিচ্ছে। এখন পিছনে আমার একজন বাতাস করতেছে, আপনাদের বাতাস করার কেউ নাই। যে মালিক বাতাস করে দিবে তিনি কি? বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এখানে যখন প্রথম বসছি, হাইরে গরম, ঘেমে যাচ্ছি না, কিন্তু আমি এখন উপলব্ধি করছি যে মালিক একটা ঠান্ডার পরশ বিছিয়ে দিয়েছে, তিনি কি? আল্লাহ। আমরা আপনার কোরআনের কথা বলতেছি। আল্লাহ এই গোলামদেরকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নিন। আল্লাহ একটা গোলামকে আল্লাহ জাহান্নামের আগুনে আল্লাহকে দিয়ে। আমার এখান থেকে আকাশটা দেখা যায়, এই বিশাল আকাশের মালিকের কাছে চাই, একটা গোলামকে আল্লাহ তুমি জাহান্নামের আগুনে দিও। কারাহিয়াতুল মাউত, দ্বীনের জন্য যারা জীবন দিয়েছে তাদের একজন ছিলেন আমর ইবনুল জামূহ। দুইটা পা ছিল না ওনার। আমর ইবনুল জামূহের দুইটা পা ছিল না। দুইটা পা সাহাবীর অসুস্থ ছিল, ল্যাংড়া ছিলেন তিনি, খোঁড়া ছিলেন তিনি। উহুদ যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, আমর ইবনুল জামূহ সন্তানদেরকে ডাকলেন। 4-4 সন্তান ছিল। ডেকে বললেন, আমার কলিজার টুকরা সন্তানেরা রে, জিহাদের ময়দানে আমি আমর ইবনুল জামূহ যাব, উহুদ প্রান্তে গিয়ে লড়াই করব। সন্তানেরা বললেন, আব্বা 4 জন আমরা আপনার পক্ষ থেকে গিয়ে জিহাদ করব। আপনার দুইটা পা অসুস্থ, আপনি থেকে যান। আল্লাহ নবী আপনাকে রুখসত দিয়েছে, সুযোগ দিয়েছে, যাওয়ার দরকার নেই। আমর ইবনুল জামূহ দুইটা পা হেঁচড়িয়ে হেঁচড়িয়ে নবীজির সামনে গেলেন। হাউমাউ করে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদ যুদ্ধের দামামা বেজে উঠেছে। আমি আমর ইবনুল জামূহ কেমন করে জিহাদের ময়দানে না যাই? আমি দুইটা পা নিয়ে জিহাদে যাব, দুইটা হাত আমার আছে, আল্লাহর দ্বীনের জন্য লড়ব, জীবন দিয়ে দিব, এক চুল কাফেরদেরকে ছাড় দিব না। বলেন আল্লাহু আকবার। নবীজি আর কি করে আটকাবেন? যাও আমর ইবনুল জামূহ, তোমাকে আটকাতে পারলাম না। আমর ইবনুল জামূহ অসুস্থ, দুইটা পানি জিহাদের ময়দানে চলে গেলেন। প্রাণান্তকর জিহাদ করতে করতে একটা পর্যায়ে শহীদ হয়ে গেলেন। তীর এসে আমর ইবনুল জামূহের বুক চিরে ফেলেছে, রক্তগুলো ঝরঝর করে জমিনে পড়েছে। আমর ইবনুল জামূহের শহীদি দেহটা যখন পড়ে আছে, আল্লাহর নবী এসে দেখলেন। আল্লাহর নবী আমর ইবনুল জামূহকে দেখে থরথর করে কেঁদে ফেললেন। মুক্তার দানার মতো চোখের পানিগুলো ঝরছে। সাহাবায়ে কেরাম বললেন, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কোন জিনিস আপনাকে এত কাঁদাচ্ছে? কেন আপনি কাঁদছেন?
আল্লাহ নবী বললেন, সাহাবীরা দেখো, আমার আমর ইবনুল জামূহের দুইটা পা নাই, অসুস্থ দুইটা পা, দুইটা হাত নিয়ে আমর ইবনুল জামূহ জিহাদের ময়দানে এসেছে। আমি তাকে দেখতেছি, আমর ইবনুল জামূহকে জান্নাতে যিনি সম্মানিত করে দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, কারাহিয়াতুল মাউত, অল্পে তুষ্ট হয়ে যান, ইসলাম নিয়ে সন্তুষ্ট হন, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তারপরে যিনি জান্নাতি বানাবেন তিনি কে? মাশাআল্লাহ। এই যে তরুণরা এই এলাকায় স্লোগান দেয়, আল্লাহু আকবার, আমার কাছে মনে হয় সারা বাংলাদেশে এই স্লোগান শেখানো দরকার। এইরকম করে সারা বাংলাদেশের কোথাও কিন্তু স্লোগান হয় না। অন্য জেলায় এত সুন্দর, কত জোরে দিছে দেখছেন, এইরকম দিতে পারে না, হয়তো একটু আস্তে আস্তে দেয়, একটু পরে গলা ভেঙে যায়। কিন্তু এই এলাকার স্লোগানের ভিতরে একটা বরকত আছে। আল্লাহ যেন দ্বীনের বাতি প্রজ্বলিত করে এই এলাকা থেকে, বলেন আমিন। রাজি আছেন ইনশাআল্লাহ? নসিহত জানি কয়টা? হ্যাঁ, 4টা। কয় নম্বরে আসি? লিল্লাহি তাকবীর। এবার 4র্থ নম্বরে আসেন আমার ভাইরা, মন নরম করে দিয়ে শুনেন। ওয়ামান আরাদা ওয়াইদান ফালমাউতু ইয়াকফি। যদি কেউ জীবন পরিবর্তন করতে চায়, জীবনটাকে যদি নতুন করে রাঙাতে চায়, জীবনটাকে যদি ইসলামের উপরে পরিচালিত করতে চায়, অনেক ওয়াজ শুনেছেন জীবন পরিবর্তন হয় নাই, বহু বক্তার ওয়াজ শুনেছেন জীবন পরিবর্তন হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন বক্তার ওয়াজ শোনো, যিনি এই ওয়াজ শোনার পরে তোমার জীবন পরিবর্তন করে দিবেন তিনি কে? ওই বক্তার নাম হচ্ছে মৃত্যু। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আজকে আমার শেষ রাত হয়ে যেতে পারে, আমার নাম পরিবর্তন হয়ে লাশ হয়ে যেতে পারে। মানুষ আর বলবে না ঝাড়ি কখন আসবে, মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখনো হবে, জানাজা কখনো হবে, দাফন কাফন কখনো হবে। মৃত্যু থেকে যদি শিক্ষা নেন, যিনি জীবন পাল্টায় দিবেন তিনি কি? যুবকদেরকে লক্ষ্য করে বলছি, ও যুবকেরা, আজকে থেকে তোমরা টার্গেট নিয়ে নামো। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ, ঠিক না বেঠি? ও যুবকেরা, তোমাকে আবার জাগতে হবে, মানুষকে জাগাতে হবে। বাদাল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল খুরাবা। ব্যতিক্রম হও যুবকেরা, ব্যতিক্রম হও যুবকেরা। আজকের ব্যতিক্রম যুবক যদি তারা যায়, ইসলামের পক্ষে কাজ করে, আগামী দিনে যিনি কোরআনের রাজ কায়েম করার ক্ষমতা দিবেন তিনি কে? বিশ্বাস করে? বলেন বিশ্বাস করে? তাহলে নসিহত করলাম কয়টা? এবার একটা একটা করে বলেন। 1 নাম্বার কি? মাশাআল্লাহ।
সাক্ষীরা শ্রোতা একেবারে একের শ্রোতা হওয়া লাগবে। এক নাম্বারটা কি? দুই নাম্বারটা কি? মাশাআল্লাহ। তিন নাম্বারটা কি? অল্পতে তুষ্ট, লিল্লাহে তাকবীর। চার নাম্বারটা কি? সেরা ওয়াজ। হুজুর বলে দিয়েছে কিসের জন্য? আপনারা বলেন চার নাম্বারটা কি? এইবার আসেন, আমরা চারটার একটাও তো মানি না, আল্লাহরে বন্ধু বানাই না, কোরআনের রাজ কায়েম হোক এটা চাই না। এরপরে তিন নাম্বারে অল্পে আমাদের হৃদয় ভরে না, চার নাম্বারে মৃত্যু থেকে শিক্ষা নেই না। হযরতে আলী বলছেন, ওয়ামান লাম ইয়াজিদ ওয়াহিদ মিন আরবা, চারটার কোন একটা তুমি করো নাই, চারটার কোন একটা তুমি মানো নাই, ফান্নারু ইয়াকফি, জাহান্নামের আগুন তোমাকে জ্বালাবে, ওইটা তোমার জায়গা হবে। ঠিক না ঠিক? যারা ঠিক বললেন আজকে থেকে নিজেকে ঠিক বানাবেন তো? কথা বলেন, ঠিক বানাবেন তো? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বললাম। এবার আসেন আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, কেমন করে আমাকে ভুলে যাও। আল্লাহ তো আমাকে আপনাকে ভুলে যান নাই। যখনই আপনি আমি বিপদে পড়ি, মন থেকে আল্লাহকে ডাকি, যিনি সাড়া দিয়ে দেন তিনি কে? আজকের এখান থেকে ওরা 4-5 জন উঠে চলে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আবার আসবে ইনশাআল্লাহ। এই কয় নম্বরে যাচ্ছেন আপনারা? ও আল্লাহ, আল্লাহ ভালো জানে। যে তো রাত হয়ে গেছে। আচ্ছা, আমি আপনাদের তালে অসুবিধা নেই, বেশিক্ষণ ওয়াজ করব না। এই জন্য কেউ দূর থেকে যারা আসছেন যায় না। আমরা ইনশাআল্লাহ ঠিক 1টার ভিতরে মোনাজাত সহ শেষ করে দিব, পরে ইনশাআল্লাহ। এবার আপনি আছেন তো? আচ্ছা, 1টার মধ্যে শেষ করলে কারা কারা চলে যাবেন হাত তুলে তো দেখি। তাহলে কেউ উঠছেন না, আমার থাকবেন তো ইনশাআল্লাহ। আপনাকে আমি খুব ভালোবাসি। কিরম ভালোবাসেন আল্লাহ ভালো জানে। আছেন তো? এবার আসুন আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল থেকে আমরা শুনবো কাদের জন্য আমার মালিক জাহান্নামের আগুন হারাম বানিয়েছে। আমি আপনি তাদের মধ্যে শামিল হতে পেরেছি কিনা? যদি শামিল হতে পারি, যিনি আমাদেরকে জান্নাতি বানিয়ে দিবেন তিনি কে? রাজি আছেন? 1 নাম্বার আঙ্গুলে গুনে রাখেন। এতক্ষণ নসিহত করলাম কয়টা? জোরে। এবার এই ওয়াজটা করবো, তারপরে শেষ ইনশাআল্লাহ। আরে এই ওয়াজ বড় ওয়াজ, কয়েক পৃষ্ঠা ওয়াজ, এটা করতে সময় লাগবে ইনশাআল্লাহ। তো একটু তাড়াতাড়ি করে ফেলবো ইনশাআল্লাহ, যাতে আপনাদের কারো কষ্ট না হয়। পরে ইনশাআল্লাহ। আমার ভাইরা, 1 নম্বরে এমন ইমানের অধিকারী হন আজকের মাহফিল থেকে, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক আহাব্বু ইলাইহি মিন আইয়ারজা ফিল কুফর। আপনাকে যদি কোন কাফের, কোন তাগুত যদি বলে মাথা নত করতে, আপনি মাথা নত করবেন না। ইমানের উপর অটল থাকবেন, অবিচল থাকবে। ইমানের উপর অটল থাকার কারণে, অটল থাকার কারণে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? হারামাহুল্লাহু আলাইহিন নার, তার উপরে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আসিয়ার জীবনী থেকে শিক্ষা নেন। ফেরাউন ছিল আসিয়ার বিপরীতে, স্বামী হয়ে স্ত্রীকে লোহার চিরুনি দিয়ে আছড়ে ফেলেছিল, উত্তপ্ত তেল গুলা ঢেলে দিয়েছিল। আসিয়া কিন্তু ইসলামের পথ ছেড়ে দেন নাই। আল্লাহকে ডেকে বলেছিলেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার মালিক আল্লাহ, রব্বিবনিলি আমার জন্য বানায় দেন, ইনদাকা মানে তোমার কাছে, বাইতান মানে একটা ঘর, ফিল জান্নাহ মানে জান্নাতে। 1 নম্বরে চাইলেন তোমার কাছে লাগবে, অন্য জায়গায় দিলে চলবে না। 2 নম্বরে বললেন একটা ঘর লাগবে। 3 নম্বরে
জান্নাতে লাগবে, বলেন আল্লাহু আকবার। ইমানের উপরে যদি আমরাও অটল থাকি, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? দুই নম্বরে আমার ভাইরা, মান ইবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর যে গোলাম দ্বীন কায়েমের জন্য পায়ের মধ্যে ধুলা লাগিয়েছে, ধুলি বালি পায়ের মধ্যে লেগেছে, এই পাকে যিনি জাহান্নামের জন্য হারাম বানায় দিবেন তিনি কি? আজকের মাহফিলে যদি আপনি আমি দ্বীন শেখার জন্য, ইসলামের বিজয়ের জন্য যদি এসে থাকি, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই মানুষটার জন্য যিনি চাইলে জাহান্নাম হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? এরকম বলবো আরো 6 জনের কথা। 6 আর 2 কত হয়? জোরে কম দেনে। এরপরে আসেন 3 নম্বরে, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে দিবেন না। একটা চোখ হলো এই চোখের মালিক আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, আল্লাহর জন্য চোখের পানি গুলা ছেড়ে দিবে, ওই চোখের মালিক কি যিনি জাহান্নামের আগুনে জ্বলতে দিবেন না তিনি কি? আরেকটা চোখ হলো আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই মানুষটা রাত জেগে দ্বীন কায়েমে স্বপ্ন দেখবে, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কত নাম্বার? সবাই বলে। আমার মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে। আছেন তো? যারা দূর থেকে আসছে এদের মনে কষ্ট হচ্ছে। এরপরে 4 নম্বরে আমার ভাইরা, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস আলা উদুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর যে গোলাম সুন্দর করে ওযু বানায় পড়লো, ওয়াক্ত মতো আদায় করলো, রুকু করলো, সাজদা করলো, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার? আরো জোরে। এরপরে আমার ভাইরা 5 নম্বরে আসে। 5 নম্বর হলো মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, 40টা দিন যেই লোকটা নামাজ পড়লো, ইউদরিকু তাকবীরাতাল উলা, 40টা দিন তাকবীরে উলার সঙ্গে যেই লোকটা নামাজ পড়বে, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আমাদের মরহুম একজন মুফাসসির যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, গোলাম সরওয়ার সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানাতে করেন। আমার ভাইজা তিনি স্বপ্ন দেখেছিলেন যে যুবকেরা 40টা দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বে, তাদেরকে এক একটা সাইকেল তিনি কিনে দিবে। কিন্তু তিনি দুনিয়া থেকে চলে গেলেন, ওই যুবকগুলো 40 দিন পার করেছে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে। এখন ওনার যে সন্তান আছে তিনি সাইকেল কিনে দিয়েছেন। আমি মনোয়ার হোসেন মমিন ভাইকে বলবো, এই এলাকায় যে এলাকায় আমরা মাদ্রাসার প্রজেক্ট হাতে নিয়েছি, দীর্ঘদিন ধরে এখানে মাদ্রাসা চলছে, এখানে আমরা আরেকটা প্রজেক্ট হাতে নিতে চাই। 40 দিন যুবকেরা আল্লাহর জন্য, দ্বীন কায়েমের জন্য 40 দিনের ট্রেনিং নিবে তাকবীরে উলার সঙ্গে। আল্লাহু আকবার যখন ইমাম সাহেব বলবে ওই সময় নামাজে দাঁড়াবে, এমন যুবকদেরকে আমরাও এখান থেকে কিছু একটা কিনে দিব, পরেন ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? এখন তো কেউ রাজি নেই, গলা ভেঙে গেছে না? রাজি আছে? কারা কারা রাজি? দুটি হাত তুলে দেখা। মাশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। এবার হাতগুলো নামান। মুমিন ভাই কোনে?
এটা ইনশাআল্লাহ নিবেন প্ল্যান। হ্যাঁ ইনশাআল্লাহ মমিন ভাইয়ের নেতৃত্বে এই মাহফিলে আপনারা দাওয়াত দিবেন, কোনো টাকা পয়সা কিছু লাগবে না, এমনি আমি আসবো নিজের গাড়ি ভাড়া দিই ইনশাআল্লাহ। আমি দেখতে চাই এমন কিছু জান্নাতীকে যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়, এমন কিছু গোলামদেরকে দেখতে চাই সচক্ষে। আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? যুবকেরা তোমরা থাকবে তো ইনশাআল্লাহ? এই মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? আবার দেখতে চাই যুবক বেশি না বুড়া বেশি? 15 থেকে 30 বছরের তাকড়া যুবকেরা বলো লিল্লাহে তাকবীর। এই যুবক রে আল্লাহ, এই কি যুবক না? এই যদি যুবক হয় আল্লাহু আকবার, তো বুড়া কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হচ্ছে সাতক্ষীরা এলাকার যুবকের অবস্থা। আল্লাহ কবুল করুক, পরে না আমি বলেন এবার কয়টা বলছি? কয়টা? 1 নাম্বার কি? মজবুত ঈমান, আগুনে পোড়ায় দিল ঈমানের পথ ছাড়বো না, জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার কি? আহারে মুসলমান সব ভুলে খেয়ে ফেলেছে। 2 নম্বরে কি? 1 ঘন্টাও যদি দিন কায়েমের জন্য পায়ের মধ্যে ধুলা লাগান, তিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কি? 3 নম্বরে হচ্ছে এই চোখ যদি আল্লাহর জন্য পানি ঝরে, এই চোখের মালিককে যিনি জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবেন, তিনি কে? 4 নম্বর কে? 5 ওয়াক্ত নামাজ। না, 5 ওয়াক্ত নামাজ অক্ত মতো। 6 নম্বরে হচ্ছে 40, 5 নম্বরে 40 দিন যদি তাকবীর উলার সঙ্গে নামাজ পড়ে, তার জন্য তিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কি? এরপরে আমার ভাইরা 6 নম্বরে হলো মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ। আপনার 3টা সন্তান যদি আপনার দুনিয়া থেকে বিদায় নেয়, বাপ হয়ে যদি আপনি দাফন কাফন করেন, যিনি আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? এরপর আমার ভাইয়েরা শেষ হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, তার জন্য যিনি জান্নাত দান করে দিবেন, তিনি কি? ও মানুষ, একটু চিন্তা করে দেখেন, আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে, তিনি সব কিছু যাদের জন্য সৃষ্টি করেছেন, তারা কারা? বলেন কারা? এবার আর একটু চিন্তা করেন, অনেকেই বলে হুজুর জান্নাত তো জীবনে দেখি নাই। নাস্তিকরা আমাদেরকে বেশি বেশি শোনায়, জান্নাত তো দেখো নাই, কেমন করে জান্নাতের চিন্তা করো? জান্নাত যারা দেখেন নাই, জান্নাত কাছে না দূরে? কথা বলে না, কাছে না দূরে? সাতক্ষীরার ইমানদারের কাছে জান্নাত কাছে না দূরে? উদাহরণ দিলে ভালো বুঝবেন। মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছে, এই জমিন থেকে সূর্য হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার দূরে। 15 কোটি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে 15 কোটি কিলোমিটার দূরে। যেই তারা দেখেন একটা মার্বেলের মতো মনে হয়, সৌরজগতের সবচেয়ে কাছের তারা। ওইখানে যদি আপনি যেতে চান, এত দূরে ওই তারা 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যদি 15 কোটি কিলোমিটার হয়, 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, 3 লক্ষ সমান গুণন 15 কোটি। যখন সমান সমান দিবেন, উত্তরে চলে আসবে সুবহানাল্লাহ। ক্যালকুলেটরে চাপ দিবেন, দেখবেন কোনো রেজাল্ট নাই। তার মানে কি? তার মানে কি? তার মানে হচ্ছে সব যিনি আমার আপনার জন্য বানিয়েছেন, তিনি কে? এরপরে চলে যান গ্যালাক্সিতে, বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি। সেখান থেকে একটা গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। দুধের মতো আকাশের ভিতরে যে দেখে, এটার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি।
এই মিল্কি গ্যালাক্সির ভিতরে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র, সেখান থেকে একটা নক্ষত্রের নাম হচ্ছে সূর্য। এমন আরো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন নক্ষত্র যিনি রেখে দিয়েছেন তিনি কে? সেখান থেকে চলে যান প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশে যখন যাবে সেখানে গিয়ে আপনি একটা শিকড় পাবেন। যেই শিকড়ের গাছটা চলে গিয়েছে সপ্তম আকাশে, ওই গাছের নাম সিদরাতুল মুনতাহা। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওই সিদরাতুল মুনতাহার পাশে যিনি আমার আপনার জন্য জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন তিনি কে? আর রাসূল গোলামদেরকে আদর করে বলেছেন, উম্মতেরা রে, যখন আল্লাহর কাছে জান্নাত চাবা ফাসালুহুল ফিরদাউস, অন্য জান্নাত না, জান্নাতুল ফিরদাউস চাবা। যিনি আমাকে আপনাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবেন তিনি কে? আজকের এখান থেকে শেষ 5টা আমল বলে এরপরে ভাগ্য পরিবর্তনের আর 5টা আমল, সময় মাত্র 10 মিনিট। এই 10 মিনিটে একটা লোক আমরা মাহরুম হব না, সবাই শুনে যাব। পরে ইনশাআল্লাহ। ইন্নাল জান্নাতা তাশতাকু লি 5 নাফার, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত ফরিয়াদ করে আল্লাহর কাছে। 1 নম্বরে হলো হাফিজুল লিসান, যে জিহ্বা সংযত রাখবে, ওই লোকটার জন্য আমার আল্লাহ জান্নাত দোয়া করবে। আল্লাহ, তোমার গোলাম অনর্থক কথা বলে না, আল্লাহ তোমার গোলামটাকে কবুল করো। জান্নাতের জন্য যিনি কবুল করবেন, জান্নাতের দোয়া কবুল করে যিনি জান্নাতি বানাবেন তিনি কে? 2 নম্বরে তালিল কোরআন, কোরআন পড়বেন। এখন আমাদের দেশে অধিকাংশ মানুষ কোরআন পড়ে ভুল না শুদ্ধ? কি পড়ি? আরো জোরে কি পড়ি? এই যে সূরা ফাতিহা পড়ি, এই ফাতিহার ভিতরে ভুল আছে না নাই? কোরআন যখন আপনি ভুল পড়বেন, ওযু না করলে যেমন নামাজ হয় না, ইচ্ছাকৃত যদি বারবার ভুল পড়েন আপনারও নামাজ হবে না। ঠিক না বেঠিক? নামাজ শুদ্ধ করার জন্য শুদ্ধ কোরআন পড়ে। এই জন্য তালিল কোরআন, এই কোরআন যে বুঝবে, পড়বে, মানবে, তার জন্য জান্নাত দোয়া করবে। আল্লাহ আপনার গোলামটাকে জান্নাতের মালিক বানায় দেন। এই দোয়ার কারণে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে আমার ভাইরা মুতাইমুল জিয়ান, ইয়তীমদেরকে খাবার দিবেন, মিসকিনদেরকে খাবার দিবেন, বিধবাদেরকে খাবার দিবেন, অভাবীদেরকে খাবার দিবেন। এই খাবার দেওয়ার কারণে জান্নাত বলবে আল্লাহ আপনার গোলামটাকে জান্নাতের মালিক বানায় দেন। এই দোয়া যিনি কবুল করে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার গেল? আর জোরে জোরে হলো না? হুজুর এত নাম্বার পড়াচ্ছেন, কয়টা মনে রাখবো? আরে নাম্বার মনে না রাখলে জান্নাতে কেমন করে যাবে? জান্নাতে আপনার বাড়িটা হবে ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, 100 তলা হবে আপনার বাড়ি। জোরে বলুন আল্লাহু আকবার। মা বাইনা কুল্লি দারাজাতাইন বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, এত বিরাট জান্নাতের মালিক যিনি আপনাকে আমাকে বানায় দিবেন তিনি কে? কত নাম্বার গেল? এবার 4 নম্বরে আসি আমার ভাইরা, মুকসিল উরিয়ান। যদি অভাবী কোন মানুষ কাপড় কিনতে পারে না, তাকে যদি কাপড় কিনে দেন, এই কাপড় কিনে দেওয়ার কারণে জান্নাত ফরিয়াদ করবে। রেজাল্ট হিসেবে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? বাকি আছে কয়টা? আর জোরে। ওমান সাল্লা আলা হাবিবির রহমান,
আল্লাহ নবীর নামে দরুদ পড়বেন। এখন দেখি মহব্বত কার কতটুকু আছে। এখন যারা উঠে যাবেন বুঝবো কতটুকু মহব্বত আছে। হুজুর একটু পেশাব ধরেছে তো, 10 মিনিটে কি খুব কষ্ট হয়ে যাবে? দেখেন নবীর নামের মহব্বতটা কার কতটুকু আছে, একটু চিন্তা করুন। ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, নবীর নামে যদি আপনি আমি দরুদ পড়ি, আল্লাহর জান্নাত বলবে আল্লাহ এই গোলামটাকে জান্নাত দেন, কারণ নবীর নামে দরুদ পড়েছে, আমি জান্নাত খুশি, তাকে পেলে আমি খুশি হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। কোন নবীর নামে দরুদ পড়বেন? ওই নবীর নামে দরুদ পড়বেন যিনি আমার জন্য পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবেন। ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবেন। ইনদা বাবিল জান্নাত, জান্নাতের দরজার সামনে দাঁড়ায় থাকবেন। উম্মতের হাত কেটে যাবে, পা কেটে যাবে, নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের মধ্যে পড়তে থাকবে। সেই মুহূর্তে নবী দাঁড়ায় দাঁড়ায় রক্তাক্ত উম্মতকে দেখি আল্লাহকে ডাকবে আর বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, উম্মতকে একটু শান্তি দান করে দেন, উম্মতকে একটু রহম দান করে দেন। সেদিন দোয়া কবুল করে উম্মতকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমার ভাইরা চিন্তা করেন, নবীকে জীবনে কোনোদিন আমি দেখি না, আপনি দেখেন নাই। সামনে একদিন বলছে আমার মনটা বড় চায় এক নজর যদি আমি আমার ভাইগুলোকে দেখতে পেতাম। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন না না, তোমরা আমার ভাই না, বল আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা জীবনে কোনোদিন যারা আমাকে দেখে না, না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমার ভাই। আমার ভাইগুলোকে দেখতে বড় মনে চায়। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমার রাসূল আমাকে দেখতে চায়, আমার রাসূল আপনাকে দেখতে চায়। কয়জন লোক এখানে আছে আমার রাসূলকে দেখতে চায়? যে লোকটা আল্লাহ রাসূলকে দেখতে চায় ওই লোকটা কোনদিন জুলুম করতে পারে না, মিথ্যাচার করতে পারে না, অপরাধীকে অপরাধী না সাজায়া নিরপরাধকে অপরাধী সাজাতে পারে না। ঠিক না ঠিক? এই মাহফিল থেকে শিক্ষা নেন আমার ভাইরা, কোন জালেমকে আল্লাহর নবী শাফাত করবে না, কোন বেদাতীকে আল্লাহর নবী শাফাত করবে না, কোন মুশরিককে আল্লাহর নবী শাফাত করবে না। ইলহাকুদ দারার আলাল আখারিন, নিজে দোষ করে আরেকজনের উপরে দোষ চাপায় দেওয়া ব্যক্তিকে আল্লাহর নবী শাফাত করবে না। ঠিক না ঠিক? মাইয়ুকাযযিবু বিশ-শাফাআ, যে লোক শাফাত অস্বীকার করবে তাকেও নবীজি শাফাত করবে। এবার আমার ভাইয়েরা 5টা ভাগ্য পরিবর্তনের আমল বলবো, এখানেও সময় লাগবে খানিকটা, মানে 5 মিনিট। কষ্ট করে বাবা, এত রাত্রে তো আমি ওয়াজ করতে পারি না, আগেই বলছি এত রাত্রে ওয়াজ করলে জীবন অর্ধেক শেষ। আর ওরে বাবা, আমি তো আজান কখনো দিইনি, আজান না দিতেই গলার অবস্থা খারাপ। ইনশাআল্লাহ লাস্টে ভাগ্য পরিবর্তনের জন্য 5টা আমল। কোন বাবার কাছে গেলে ভাগ্য পরিবর্তন হয় না, যার কাছে গেলে ভাগ্য পরিবর্তন হয় তিনি কে? সাতক্ষীরা বাবা টাবা আছে না? আছে? এগুলার জায়গা নেই। আমরা ভাগ্য পরিবর্তনের কাছে যার কাছে যাই তিনি কে? 1 নাম্বার আমার ভাইরা, ভাগ্য পরিবর্তনের জন্য আজকে আমি আপনি যারা এসেছি
ভাগ্য যারা পরিবর্তন করতে চায়, এক নম্বরে লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ, বেশি বেশি করে দোয়া করবেন। দোয়ার কারণে যিনি ভাগ্যটা বদলায় দিবেন তিনি কে? আমরা অনেক সময় বলি, হুজুর এই লোকটা একেবারে কাফের, জালেম, অত্যাচারী, খুব খারাপ, কয়দিন তার জন্য আপনি দোয়া করেছেন? যেখানে আল্লাহর নবী আবু জাহেলের জন্য দোয়া করেছে, আপনি কয়দিন আল্লাহর কাছে তাহাজ্জুদ এই লোকটার জন্য দোয়া করছেন? বলেন এবার ঠিক ঠিক কিনা? এবার সবাই ঠিক বলে না, ঠিক কিনা? আল্লাহর কোরআনের ওয়াদা হচ্ছে ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, তাদের সাথে মিশো, যিনি তোমাদের ভাই বানায় দিবেন তিনি কে? আজকের এখান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব, রাত জেগে জেগে যাকে টার্গেট নিয়েছে তার পিছনে পিছনে দোয়া করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দ্বীনের জন্য যিনি কবুল করে ফেলতে পারেন তিনি কে? দুই নম্বরে আমার ভাইরা, লা ইয়ারুদ্দুল কদা ইল্লাল বীর, ভাগ্য যদি বদলাতে চান, মায়ের কদর করেন, বাবার কদর করেন। মা বাবার কদর করলে যিনি ভাগ্য বদলায় দিবে তিনি কে? এমন ঘটনা আমরা দেখেছি, সন্তান মাকে গল করে রেখেছি, নিজে সুখে শান্তিতে ঘুমায়, মাকে গোয়াল করে ঘুম পড়ায় রেখেছি। মাকে গোয়াল করে ঘুম পড়ায় রাখার পরে পুলিশ এসে মাকে যখন এনেছে, মা সন্তানের নামে অভিযোগ করে না, কারণ সন্তানকে যিনি ছোট্ট একটা পেটে জায়গা দিয়েছে তিনি তো আমার আপনার মা, ঠিক না বেঠি? যেই মা ছোট্ট পেটে জায়গা দিয়েছে, কেমন করে সেই মাকে এত বড় বাড়ির ভিতরে ঘুমাতে দেন না? যেই বাবা আপনাকে কাঁধে চড়ায়, হাতে আঙ্গুল ধরায় ধরায় হাঁটা শিখিয়েছে, আজকে যারা দেখেছে আমার মুমিন ভাইয়ের ছেলেটা যখন কোরআনে হাফেজ হয়েছে, তিনি পাগড়ি দিতে পারতেন, কিন্তু বাবার চোখটা সলমনে হয়ে গেছে, চোখটা সুশিক্ত হয়েছে, কারণ সন্তানের আনন্দে সবচেয়ে বেশি আনন্দিত হয় মা আর বাবা। এই মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকে, মা বাবাকে যদি কষ্ট দিয়ে থাকে, আজকে গিয়ে ক্ষমা চাবে। মা বাবা যদি খুশি না হয়, কশিন কালেও ভাগ্য বদলাবে না। মা বাবা খুশি হলে যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, তিনটা জিনিস দেখলে তুমি বুঝবে আযাব চলে আসছে। এক নাম্বার হলো আনতুক্তাল আরহাম, আত্মীয়তার সম্পর্ক যখন কাটা হবে, মাকে যখন ভুলে যাবে, বাপকে যখন ভুলে যাবে, বুঝবেন আপনার উপরে গজব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? দুই নম্বরে আমার ভাইরা, দুই নম্বর হলো আনতুতাল মুগওয়িন, খারাপ লম্পট দুশ্চরিত্র বাজে লোককে যখন আপনি নেতা মনে করবেন রাষ্ট্রীয় ভাবে আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? তিন নম্বরে আমার ভাইরা, আইয়ুসাল মুরশিদ, যখন দেখবেন আলেমদেরকে বাধা দেওয়া হবে, আলেমদের জবান বন্ধ করে দেওয়া হবে, মাহফিলে নিষেধাজ্ঞা জারি করা হবে, আমার কথা না, আবু হুরায়রা বলছেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? কয়টা? ওইখানে বলছিলাম 5 কারণে ভাগ্য পরিবর্তন হবে। দ্বিতীয় কারণ হচ্ছে মা বাবার সঙ্গে যদি ভালো আচরণ করতে পারেন, যিনি ভাগ্যটা পাল্টায় দিবেন তিনি কি? এরপরে আমার ভাইরা 3 নম্বরে চলে আসে। কষ্ট হচ্ছে? 3 নম্বর হলো আমার ভাইরা তাসবিহ। যদি আপনি আমি আল্লাহর তাসবিহ পড়তে পারি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
নবী ইউনূস আলাইহিস সালাম ঠিক যেই জায়গায় মাছ ওনাকে ছেড়ে দিয়েছিল, এই ক্ষুদ্র বয়সে ওমানের ওই জায়গায় আমি গিয়েছি, ওই জায়গায় তাকিয়েছিলাম আর চিন্তা করেছিলাম তাসবিহ পড়ার কারণে সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার থেকে যিনি নবী ইউনূস আলাইহিস সালামকে বাঁচায় দিয়েছিলেন তিনি কি? কত নাম্বার? আরো জোরে, জোর হলো না। এক নাম্বার কি? দোয়া, দোয়া, লিল্লাহি তাকবীর। এত নাম্বারের ভিতরে একজন যদি মনে রাখছেন, এর দিয়ে তো কাজ হবে। যুগ জমানা কি সবাই পাল্টাবে নাকি? একজন জানলেই তো সবাই জেগে উঠবে। এক নাম্বার কি? দুই নাম্বার কি? মা বাবার খেদমত, মাশাআল্লাহ। তিন নাম্বার? তিন নাম্বারে কি? তাসবিহ, মাশাআল্লাহ। চার নাম্বার কি? এখনো বলা হয়নি। চার নাম্বারে আমার ভাইরা, চার নাম্বারে হলো দান সদকা যারা করবে। আজকে আমার ভাইয়ের মাদ্রাসায় যারা দান করলেন, আজকে শেষ না, সারা জীবনে মসজিদ মাদ্রাসার পাশে থাকবেন। মাইতাতাসু, যিনি খারাপ মৃত্যু থেকে বাঁচায় দিবেন তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? কয়টা গেল? আরো জোরে বলেন কয়টা গেল? এরপরে আমার ভাইরা, অন্যের প্রয়োজনে সহযোগিতা করবেন। আপনার বিপদের সময়ে যিনি আপনাকে সহযোগিতা করবেন তিনি কি? এইভাবে আমরা ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। আজকের এই মাহফিল থেকে শেষ কথা বলে, শেষ কথা না শুনে যাবেন না, শেষ কথা বলি। এই কোরআনে আল্লাহ বলছে সব কিছু আমি বানাইছি কার জন্য? কার জন্য? আমার খুব চিন্তা হচ্ছিল, আল্লাহ এই যে আপনি তেলা পোকা বানাইছেন, এই কি আমাদের জন্য? বলেন আমাদের জন্য না? আর এটাও কয় আমাদের জন্য না। আমি পরে দেখলাম টেক্সাস ইউনিভার্সিটির একজন প্রফেসর সিনি গবেষণা করে বলতেছে, বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে তেলাপোকাস, এটার যে পায়খানা গুলো আছে, ময়লা গুলো আছে, এই পরিবেশের নাইট্রোজেন ক্রিয়ার মধ্য দিয়ে এই পরিবেশটাকে সবুজ রাখার ক্ষেত্রে সে ভূমিকা রাখে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সব যিনি বানাইছেন আমার জন্য তিনি কে? সে আল্লাহকে আজকে আমরা পাঁচটা নাম ধরে ডাক দিব। কয়টা নাম? এই পাঁচটা নাম ধরে ডাক দিলে যিনি ডাকে সারা দিবেনি তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার ডাক দেন, বলেন আল্লাহ। তাকায় দেখেন আমার একজন মুরব্বী কত অসুস্থ অবস্থায় মাহফিল শুনতে আসছে। তাকান, সবাই তাকান। তাকায় আল্লাহরে ডাক দেন, বলেন আল্লাহ। জোরে চিল্লায় বলেন আল্লাহ। বলেন আর রহমান, আর রহিম, আল হাই, আল কাইয়্যুম। কয়টা নাম? এই পাঁচটা নাম রাসূল আমাদেরকে শিখিয়েছেন। আজকে আপনারা শিখলেন। আসআলুকা বিসমিকাল আযম, এই পাঁচটা নাম ধরে ডাক দিলেই যিনি ডাকে সাড়া দেন তিনি কে? দুইটা আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। এই হচ্ছে একটা সূরা আলে ইমরান। আর অন্যদিকে তাকায় দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে আল্লাহ, আল হাই, আল কাইয়্যুম, ওই আয়াতের ভিতরে আর রহমান আর রহিম কার নাম? এই পাঁচটা নাম ধরে আমরা ডেকেছি, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি।